আজ 27শে মার্চ আমরা পৌঁছে গেছি কাশিমবাজারে পাতালেশ্বরে। প্রথম যখন ঢুকলাম ভাবলাম পাতালেশ্বর সেটা কি মহান কিছু হবে, পাতালের মধ্যে দিয়ে হয়তো আমাদের প্রবেশ করতে হবে। ঠিক আমারও ওইরকমই একটা সেরকম না কল্পনা ছিল, মানসিক কল্পনা, এরকমই ভাবনা ছিল যে আমরা কোনো মানে মাটির তলা দিয়ে প্রবেশ করব, কিন্তু সেরকম আমরা পেলাম না। এমন কিছু দেখবো যেটা আমরা বিস্মিত হয়ে যাব। হ্যাঁ, এমন কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু আগামী দিনে আমরা কিছু পড়ে আছে। হ্যাঁ, আমরা কিন্তু একটু রেকমেন্ড করে যেতে পারি যে এর পরবর্তী সময়ে যদি কোনো কনস্ট্রাকশন হয় বা কিছু হয়, আমাদের যে অনুমান সেটা যাতে সত্য করা হয়, তার জন্য সেরকম মাটির নিচ দিয়ে কোনো একটা রাস্তা করে যেন দেওয়া হয়। তাহলে গাড়ি থেকে নেমেই যেন মাটির তলা দিয়ে প্রবেশ করিয়ে মন্দিরের গেটে তুলে আনা হয়, তাহলে পাতালেশ্বরের যে প্রকৃত নামটা সেইটা সার্থক হবে। বেশ 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 না, এই জায়গাটা এসে সত্যি খুব ভালো লাগছে, জায়গাটা খুবই ভালো। আমাদের পথ প্রদর্শক, আমাদের গাইড সামনে সামনে এগোচ্ছেন। গাইড একটু হাত তুলুন, সামনে গাইড, গাইডের নাম কি ভুলে গেছি। গাইড যাচ্ছে সামনে সামনে, আমরা যাচ্ছি। হ্যাঁ, এটা আপনারা যদি আসেন, কেউ যদি আসেন, এই যে পাতালেশ্বর মন্দির, কাশিমবাজারে নামবেন, কাশিমবাজারে নেমে সে চলে আসবেন। ও সাইডে চলে যাচ্ছে আগেই ছেলে। তার দুধের নাম পাতালেশ্বর। বুঝছো, এই যে পাতালেশ্বর, এখানে পাতালেশ্বর সব কোথায় আছে? পাতাল। বুঝে গেছে? আমরা চলে এসেছি বিখ্যাত কাশিমবাজারের পাতালেশ্বর মন্দিরে। আপনারা সবাই দেখছেন পাতালেশ্বর মন্দিরের সেই ঐতিহাসিক দেবতার মূর্তি, এবং আমরা সত্যি অনেকটাই আনন্দিত এবং আপ্লুত। আশা করি আপনারাও এর দ্বারা আনন্দ পাবেন। চলুন আমরা এবার বাইরেটা দেখে নিই কেমন এই পাতালেশ্বর মন্দিরের পরবর্তী অংশ। যারা মুর্শিদাবাদের বাসিন্দা তারা জানেন যে শ্রাবণের যে পুণ্যার্থীরা যারা আসেন পাতালেশ্বর, তাদের কাছে খুবই একটা জনপ্রিয় একটা জনপ্রিয় পুণ্যস্থান। এবং পাতালেশ্বরের নাম কিন্তু আমরা দীর্ঘদিন ধরে জানি, কিন্তু কখনো আসা হয়নি। আজকে আমরা সবাই মিলে যখন সিদ্ধান্ত নিলাম যে পাতালেশ্বর মন্দিরেই যাব, তা সেই মতো করে আমরা চলে এলাম। আসার রাস্তা খুবই সোজা, মুর্শিদাবাদ স্টেশনে, মুর্শিদাবাদগামী বা লালগোলাগামী যে কোনো ট্রেনে উঠে পড়বেন, উঠে পড়ে আমরা কাশিমবাজারে আপনারা নেমে যাবেন। ওখান থেকে 10 টাকা টোটো ভাড়া, এবং এখানে আপনাদের নিয়ে চলে আসবে। সামনে এটা হচ্ছে একটা ঘাট, এই ঘাট হচ্ছে সতী মায়ের ঘাট বলা হয়। এই সতীমা নামটি আমরা অন্য জায়গায় দেখি, কল্যাণী ঘোষপাড়ায় সতীমার মন্দির রয়েছে, এখানেও সেই সতীমার ঘাট। এটা হচ্ছে প্রাচীন গঙ্গা, তাই তো? হ্যাঁ, মানে এটা কাটি গঙ্গা। হ্যাঁ, গঙ্গার একটি শাখা। যদিও এখন অন্ধকার, খুব একটা কিছু দেখানো সম্ভব নয়, তবুও জায়গাটা খুবই ভালো, মনোরম পরিবেশ। দিনের বেলা আসলে হয়তো অনেক কিছু দেখতে পেতাম। এ হচ্ছে গঙ্গা, যদিও এখন গঙ্গার স্রোত এখানে নেই, গঙ্গা অনেকটা দূর থেকে প্রবাহিত হয়েছে। এটা একদম স্থির হয়ে গেছে, জলের একটা অশ্বক্ষাকৃতি যে হ্রদগুলো হয় সেরকম একটি রূপ নিয়েছে। যদিও পরিষ্কার পরিচ্ছন্ন নেই, তবে পুর দপ্তর বা যারা এই কাজ করেন তাদের উদ্দেশ্যে একটু বলা, অন্তত এটা যদি পরিষ্কার করা যায় তা ট্যুরিস্টের জন্য এবং যারা ভ্রমণ পিপাসু ব্যক্তি রয়েছেন তাদের জন্য খুবই উপকার হয়, এবং এটা একটা ট্যুরিজমের ক্ষেত্র হয়ে উঠতে পারে। যাই হোক, কাশিমবাজারের যে পণ্ডিত ছিল শশধর তর্কচূড়ামণি, সে এটা তোমার ওইটাই, ও কাটিগঙ্গার শাখা। এই ঘাটে সতী দেওয়া হয়েছিল, এই ঘাটে। হ্যাঁ,
কারণ সতীদাহর পক্ষে ছিল শশধর তর্কচূড়ামণি, কাশিমবাজারের যে সভাপণ্ডিত ছিল, তারা সতীদাহর পক্ষে ছিল, রামমোহনের বিপক্ষে ছিল। তুমি আরেকটা কাজ করতে হবে, তা আজকে বিকেলটা কেমনভাবে কাটালে যদি দু চার কথায় আমরা শুনতে পারি এবং দর্শকদের যদি বোঝানো যেতে পারে। দর্শকদের বোঝানো যেতে পারে বিকেলটা অসাধারণ। পাতালেশ্বরে যতবার এসেছি খুব ভালো লাগে, বিশেষ করে পাতালেশ্বরের শিব, এটা দেখার মধ্যে আসলে শিবলিঙ্গটা আমরা দেখতে পাই না, ওইটা ওই তামার নিচে ঢাকা আছে। আচ্ছা আচ্ছা, লিঙ্গটা কিন্তু দেখতে পাচ্ছি। এখানকার গল্প যেটা আছে, এখানে পাতালেশ্বর একটা সময় বছর 20 আগেও এইখানে লোক আসতে ভয় পেত। এইখানে প্রায় সাধুরা আসতো এবং কিছুদিন এইখানে ধ্যান ধ্যান করতো, তারপরে তার কিছুদিন পরে তার মৃত্যু হতো। তাই পাথর দিয়ে ক্ষেত্রে তাকে মারা হতো। আচ্ছা, এরকম কয়েকবার ঘটেছে। তারপরে ওই শিবটাকে আসলে জিতে দেওয়া। আচ্ছা, তারপরে এরকম মন্দির হ্যাঁ তৈরি করা হয়েছে এবং এখন অতটা ভয়ের কিছু নেই এবং প্রচুর পুণ্যার্থীরা নির্দিষ্ট সময়ে আসেন। যাই হোক, দিন খুব বড় করে পুজো হয়। আজকের পাতালেশ্বরের বিকেলটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।